যদি আপনি সত্যি সত্যি চাইছেন যে সে আবার আপনার জীবনে ফিরে আসুক, তাহলে দয়া করে এই ভিডিওটা একটুও স্কিপ করে দেখবেন না। যদি আপনার মনোযোগ না থাকে তবে এখনই ছেড়ে দিন। কিন্তু যদি আপনি মন থেকে তাকে ফিরে পেতে চান, তবে পুরো ভিডিওটা একদম মন দিয়ে দেখবেন, কারণ আমার আজকের একটা কথা হয়তো তাকে আবার আপনার জীবনে ফিরিয়ে দিতে পারে। এখন আমার জন্য জাস্ট একটা মিনিট একটু চোখ বন্ধ করুন, শুধু আমার কথাগুলোকে শুনুন। ও আপনাকে ছেড়ে যাওয়ার আগে আপনি কি করতেন? ও যখন আপনাকে ছেড়ে গেল, ঠিক তার আগের দিনগুলোয় আপনি কেমন ছিলেন একটু মনে করে দেখুন তো। ও আপনাকে ছেড়ে যাওয়ার আগে আপনি নিজেকেই সবার আগে ইগনোর করতেন। আপনি নিজেকে গ্রাহ্য করতেন না, নিজেকে অবহেলা করতেন, নিজেকে গুরুত্ব দিতেন না, নিজেকে পাত্তা দিতেন না। আপনার সবচাইতে বড় ভুল ছিল আপনি নিজেকে দুর্বল মনে করতেন। আপনি ভাবতেন আমার দামটা অনেক কম ওর চাইতে, ও আমার চাইতে অনেক বেটার, ও বেস্ট, আমি ওর যোগ্য ভাই। আর এই বিশ্বাসটা যেদিন থেকে আপনার ভেতরে গেঁথে গেছে, সেদিন থেকেই আপনি নিজের কাছে নিজে ছোট হয়ে গেছেন। আর যখন আপনি নিজের কাছে ছোট হলেন, সারা পৃথিবীর কাছে সেদিন থেকেই আপনি ছোট হতে শুরু করেছেন। মূল কারণ, আপনি যখন নিজেকে অবহেলা করলেন, পৃথিবী আপনাকে ছুঁড়ে ফেলল। দ্য ল অফ সেলফ লাভ। স্বয়ং স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যারা নিজেদের ভালোবাসে না, এই পৃথিবী কোনোদিন তাদেরকে ভালোবাসে না। খেয়াল করে দেখুন, আপনি প্রথম অবহেলা শুরু করেছিলেন নিজেকে। ও আপনাকে তখন গুরুত্ব দিত যখন আপনি নিজেকে গুরুত্ব দিতেন। যখন থেকে আপনি নিজেকে গুরুত্ব দেওয়া বন্ধ করলেন, ঠিক তখন থেকেই ও আপনাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দিয়েছে। আপনি কি নিয়ে ডুবেছিলেন? ও ফোন করেনি, ও মেসেজ করেনি, ও আজকে সারাদিন কথা বলেনি, ও ও ও করে করে আপনি একটা দিন, একটা মাস পার করে দিলেন। আচ্ছা, আপনি নিজের সঙ্গে নিজে শেষ কবে মন খুলে গল্প করেছিলেন মনে করে দেখুন তো। মনে করতে পারবেন না। আপনার নিজের ভালো দিনগুলোকে আপনি শেষ কবে মনে করেছিলেন আজ আপনার মনে পড়বে না। কারণ আপনি প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা মুহূর্ত শুধুমাত্র এটাই ভেবেছেন ও আপনাকে গুরুত্ব দিচ্ছে না, ওর কাছে আপনি ভ্যালুলেস, মূল্যহীন। আর এই ভুল ভাবনাটা ভাবতে ভাবতে আপনি নিজেকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দিলেন। যারা আপনার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখেছিল, আপনার মা বাবা, পরিবার, আত্মীয় স্বজন, আপনি প্রত্যেককে ভুলে গেলেন শুধুমাত্র ওর জন্য। আর ওকে অতিরিক্ত গুরুত্ব দিতে দিতে আপনি নিজেকেই গুরুত্বহীন করে দিলেন। পরিণাম কি হলো? ও নিজে ভাবতে শুরু করলো যে আপনি সত্যি সত্যি গুরুত্বহীন। আর যার নিজের কাছে কোনো গুরুত্ব নেই, তার পৃথিবীর কাছে কোনো গুরুত্ব নেই। কেউ আপনাকে গুরুত্ব দেবে না যদি আপনি নিজেকে গুরুত্ব না দেন। ভিখারি হওয়া বন্ধ করুন। কান্না নয়, কৌতূহল বাড়ান। স্টপ বেগিং। যদি আপনি চাইছেন ও আবার আপনার জীবনে ফিরে আসুক, তাহলে এই ভিক্ষে চাওয়াটা বন্ধ করুন। এই যে আপনি ভালোবাসার ভিক্ষে চাইছেন না ওর কাছে, প্লিজ আমার সঙ্গে কথা বলো, প্লিজ ব্লগগুলো খুলে দাও, কেন আমাকে ব্লক করে রেখেছো। এই যে আপনি মানসিকভাবে ভিখারি হয়ে গেছেন, যতদিন পর্যন্ত এই ভিখারি স্বভাবটা আপনার ভেতরে থাকবে, ততদিন পর্যন্ত ও কেন, পৃথিবীর কেউই কোনোদিন আপনাকে গুরুত্ব দেবে না। আপনি এই কাজটা আজকে, এই মুহূর্তে, এই ভিডিওটা দেখার পর থেকে একেবারে বন্ধ করে দিন। ধরুন আপনি ওকে চেনেনই না, জাস্ট কয়েকটা মাস এটা করে দেখুন। আর একটা কাজ করবেন, আপনি নিজেকে ভালো আছি এটা দেখাতে শুরু করুন। আপনি কেমন আছেন এটা পৃথিবীকে দেখানোর দরকার নেই। আপনি ভালো আছেন এটাই পৃথিবীকে দেখান। সঙ্গে ও দেখতে পাবে যে আপনি খুব ভালো আছেন। জেনে রাখুন, ভালোবাসার মানুষ কখনো চায় না আমাকে ছাড়া সে ভালো থাকুক। যারা সত্যিকারের ভালোবাসে তারা কোনোদিন চায় না
আমি ওর জীবন থেকে চলে যাওয়ার পরেও সে সুখে থাকুক। আপনি যখন থেকে ভালো থাকতে শুরু করবেন, ওর তোমার প্রতি কৌতূহলটা বাড়তে শুরু করবে। প্রতিদিন ওর মনে প্রশ্ন জাগবে যে ও কেন ভালো আছে, আমি তো আর ওর সঙ্গে নেই, তারপরেও কিভাবে ভালো আছে। আর এই যে ওর মনে একবার কৌতূহল শুরু হবে, ও আপনার জীবনে ধীরে 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 আবার ফিরে আসতে শুরু করবে। পজিটিভ এনার্জি, আমি বেটার, আমার বিকল্প নেই, আই অ্যাম দ্য বেস্ট। যতদিন পর্যন্ত আপনি আপনার এই নেগেটিভ এনার্জিটাকে কন্ট্রোল করতে পারবেন না, ততদিন পর্যন্ত ও আপনার কাছে ফিরবে না। কারণ ও আপনাকে অক্ষম ভাবতে শুরু করেছে, আর এই ভাবনাটা ওর মাথায় আপনি নিজেই ঢুকিয়ে দিয়েছেন। যেই দিন থেকে আপনি মন থেকে মনে করতে শুরু করবেন যে আমি বেটার, আমার চাইতে বেস্ট বা বেটার আর কেউ হতেই পারে না, আই অ্যাম দ্য বেস্ট, সেদিন থেকে দেখবে ও এটা ভাবতে শুরু করেছে যে তুমিই বেস্ট। ও ভাববে তোমাকে হারানোটা ভুল হয়েছে, তোমাকে ছেড়ে আসাটা ভুল হয়েছে। ও আবার আপনার জীবনে ফিরতে শুরু করবে। আর আপনি যদি সেই মায়া কান্না কাঁদতেই থাকেন, ঘ্যান ঘ্যান প্যান প্যান করতেই থাকেন, তাহলে ও এটাই ভাববে যে আপনি কাঁদতে ছাড়ার কিছুই পারেন না। আর জানেন তো, এই ঘ্যান ঘ্যানানি প্যান প্যানানি কেউ পছন্দ করে না, কেউ মা। তাই আজকে থেকে চোখের জলটাকে মুছে ভালো থাকতে শুরু করুন, ভালো আছি এটা দেখাতে শুরু করুন। আপনার কান্নাগুলোকে নিয়ে পৃথিবী উপহাস করবে, কারণ সবাই চায় আমি ভালো থাকি আর কেউ যেন আমার মতো ভালো না থাকে। আপনি ভালো থাকতে শুরু করুন, দেখবেন সে আবার আপনার কাছেই ফিরে আসবে। প্রত্যেকটা মানুষ পজিটিভ এনার্জির দিকেই এগিয়ে যেতে চায়। কেউ চায় না এমন কোনো নেগেটিভ এনার্জি যার ভেতরে আছে তেমন মানুষ তার সঙ্গে থাকুক। সবাই চায় একজন পজিটিভ এনার্জির মানুষ তার পাশে থাকুক। আপনি পজিটিভ থাকতে শুরু করুন, আপনি দেখুন ও 2 মাসের ভেতরে আপনার জীবনে আবার যদি না ফিরে আসে, আমি আমার এই চ্যানেলটাকে বন্ধ করে দেব। শেষ শর্ত, ভালোবাসার সত্য, দ্য আল্টিমেট টেস্ট। শর্ত একটাই, ও আপনাকে সত্যিকারের ভালোবেসেছিল, এটা হতেই হবে। যদিও আপনাকে ভালোই বাসেনি, ওর কোনো স্বার্থ ছিল যা মিটে গেছে, তাহলে ও আপনার জীবনে আর ফিরবেও না, কারণ সেটা ভালোবাসা ছিল না। কিন্তু যদিও আপনাকে সত্যিকারের ভালোবেসেছিল, যেমনভাবে আপনি একদিন ভালোবেসেছিলেন, ঠিক তেমনভাবে যদি ও আপনাকে কোনোদিন ভালোবেসেছিল, ও বাধ্য হয়ে যাবে আপনার জীবনে ফিরে আসতে। জাস্ট এই একটা কাজ করে দেখুন, নিজেকে ভালোবাসুন, নিজেকে মূল্য দিন। জীবনটা ছোট্ট নয়, কোনো একজন মানুষের জন্য জীবনটা নষ্ট হয় না রে বাবা, ঘুরে দাঁড়াতে জানতে হয়। আপনি পারবেন, যারা ভালোবাসতে পারে তারা সব পারে। থ্যাংক ইউ।